सर एकदम एकदम हाथी हाथी सही रास्ता संभाल के वाओ 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 পাথরের মধ্যে দিয়ে দেখো এরকম ডিজাইন হয়ে গেছে হোয়াট এ সিনারি নীল একদম মারাত্মক সুন্দর ভিউ মারাত্মক সুন্দর পুরো এখান থেকে একদম খাওয়া হয়ে যাবে না একদম এইরকম ব্যারিকেড দিয়ে দিয়েছে হোয়াট এ বিউটি দিস ইজ ফর সিটি এখন রাতে পাপড় ভাজা হচ্ছে এদিকে খাওয়া দাওয়া চলছে গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আজকে চতুর্থ দিন আমাদের। আজকে আমরা নোয়াখালী ফলসের এখানে ঘুরতে এসেছি, অর্থাৎ আমাদের এই পাশেই গেস্ট হাউসটা মানে হোমস্টে, তার পাশেই হচ্ছে নোয়াখালী ফলস। নোয়াখালী ফলসেই আমরা এখন যাচ্ছি সকালে মর্নিং ওয়াক করতে করতে, একদম ওয়াকিং ডিস্টেন্স প্রায় 700-800 মিটার হবে। আর ভিউ একদম মেসমারাইজিং ভিউ। তো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো নোয়াখালী ফলস, সাইডে সাইড একটা কি নাম আছে ওই ফলসটা, আর মৌসুমি কেভ, 7 সিস্টার ওয়াটারফলস, ওগুলো সব তোমাদের ঘুরে দেখাবো। ভাই যাচ্ছে আমার সঙ্গে। ভাই সে হ্যালো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আর এক ভাই রেস্ট নিচ্ছে, বিকজ কালকে প্রচুর হাঁটা পরিশ্রম আমাদের হয়েছে, তার জন্য হাত পা খুব ব্যথা। এখনো সকালে ব্রেকফাস্ট করিনি, উঠে জাস্ট জামা প্যান্ট পরে ফ্রেশ ট্রেশ হালকা পাতলা হয়ে আসবো, ব্রেকফাস্ট করবো, দেন তারপরে আমরা আবার বেরিয়ে যাবো ওই চেরাপুঞ্জির দিক থেকে ঘুরতে। এন্ট্রি ফি অ্যাডাল্ট 50 টাকা, চিলড্রেন 20 রুপিস। যে ফার্স্ট অফ অল যে টিকিট কাউন্টারটা দেখালাম, ওখান থেকে আমাদের এন্ট্রি টিকিট করাতে হলো 50 টাকা পার হেড। যে জায়গাগুলো ম্যাক্সিমাম যতগুলো জায়গায় গেলাম 50 টাকা, 100 টাকা, 50 টাকা পার হেড করে করা আছে। এইখান থেকে আর কি ভিউ পয়েন্ট এটা, তার জন্য এখানে একটা চার্জেবল করে রেখেছে এটা। ঠিক আছে, ভালো। আমরা পর্যটক ঘুরতে এসেছি পর্যটন কেন্দ্রে, ঠিক আছে। এই জায়গায় পরিশান হচ্ছে এইটা, এই জায়গা থেকে ভিউ পয়েন্ট। এই হচ্ছে নোয়াখালী ফলস, এর ভিউ পয়েন্ট হেভি সুন্দর। ও এই হচ্ছে ভিউ পয়েন্ট, দেখো ঝর্ণাটা পড়ছে ওখান থেকে, একদম ক্লিনেস্ট, মারাত্মক সুন্দর। তোমাদের নোয়াখালী ফলস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বিউটি অফ ভিউ। যাই রুমের দিকে, সকালে ব্রেকফাস্ট করি, দেন তারপরে আমরা আবার রওনা দেবো হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। তারপরে আরও অনেকগুলো জায়গা আছে যেগুলো সব ঘুরে দেখাবো। আর জায়গাটা পুরো ফিল্ড জায়গা, পুরো নিলিবিলি, কোনো লোকজন নেই। দেখো মেঘ, ক্লাউড আর ক্লাউড, সূর্য, কালো মেঘ। হেভি সুন্দর জায়গা, মারাত্মক সুন্দর জায়গা। এখানে এন্ট্রি করাতে হয় 50 টাকা করে পার পারসন, আর বাচ্চা হলে 30 টাকা করে, মানে চাইল্ড হলে 30 টাকা করে, আর বড় হলে 50 টাকা। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আছে এখানে। চলো যাই রুমের দিকে, ব্রেকফাস্ট করি। সকালবেলা বেরোচ্ছি, এখন অলমোস্ট বেজে গেছে 11টা। একদম ফ্রেশ হয়ে এখান থেকে বেরোচ্ছি, যাবো আমরা এখন হচ্ছে ট্রেকিং। একটা সুন্দর ওয়াটারফলস হচ্ছে এইখানে, মেঘটা দেখো, ওটার ভিউটা খুব সুন্দর। রাত্রিরে ডিনারের যেটা বলে দিচ্ছি, আমরা এখন যাচ্ছি সেইটিং ওয়াটারফলস। SYNTENG ওয়াটারফল। অফবিট জায়গায় এলে অফবিট প্লেসের সাইট সিন গুলো ঘুরতে হবে। আরে ভালো জায়গা তো সবাই যায়, আমরাও যাবো, কিন্তু কিছু অফবিট প্লেসও আছে যেগুলো রিভিল করতে হবে না।
প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক উচ্চারণ হচ্ছে না বলে তাই শর্টে বলছি, সাইন থিং। স্পেলিং বলেছিলাম। এখানে লোকাল লোককে বললাম ওই ভেতরটাতে, এখানে লোকে যায় না, আমরা এক্সপ্লোর করছি। এই জায়গাটা আস্তে আস্তে পর্যটনে পরিণত হয়েছে। দেখো এখান থেকে জলটা বইছে, ওইখান থেকে জলটা পড়ছে, এরকম ভেতর দিয়ে যাওয়ার রাস্তা। দেখো রাস্তা দেখো শুধু জঙ্গলের মধ্যে দিয়ে। একটু তুফানি তো করনা পড়তা है না। অফ রোডে এসে এরকম অফবিট জায়গা এক্সপ্লোর করতে বেশ ভারী মজা। দেখো রাস্তা করা রয়েছে এরকম করে, যায় কিছু কিছু অফবিট পার্সন আছে যারা যায় টুকটুক করে, আমরাও তার মধ্যে একজন। বন্ধুরা আগে যাচ্ছে দুজন, আমি একটু পিছনে রয়েছি। কোনো কিছু ভালো কিছু দেখার আগে একটু তো কষ্ট করতে হয়, আমরাও সেই কষ্টটাকুনি করছি। এই জঙ্গলে যদি সাপখোপ থাকে একদম চুল দিয়ে চলে যাবে। ও জলটা বইছে, হেভি সুন্দর লাগছে দেখতে। এই দেখো এইটা হচ্ছে ওয়াটারফলস। বইছে সেই লাগছে কিন্তু। হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। মারাত্মক সুন্দর জায়গাটা। এই দেখো চড়া খাদ, সব রেখে দিয়েছি। এবার এখানে একটু ফটো টটো তুলবো, আর একটু জায়গাগুলোকে ঘুরে দেখায়। এইখান থেকে জাস্ট নিচেটা শুধু দেখো, নিচেটা দেখলে একটু গাঁপ কেঁপে যাবে, এতটা নিচু। এইখান থেকে ওয়াটারফলসটা যাচ্ছে, আর ওই দেখো নিচু। লোকেশনটা কিন্তু মারাত্মক। এইসব জায়গায় সহজে কোনো পর্যটক অত সহজে আসে না, কারণ এগুলো একটু অফবিট জায়গা। একদম নোয়াখালীগায় পার করে এসেই একটুখানি রাস্তা চেঞ্জ করেই এই রাস্তাটায় ঢুকতে হবে। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। যেমন পাহাড় পর্বতের মধ্যে এরকম জায়গা, খাদ ওই দেখো ওইখানটা থেকে হেভি লাগছে দেখতে। সেই জায়গাগুলো দেখো, জল বলছে এখান থেকে, এরকম খাদ এরকম সাইড থেকে জায়গা, মানে নিচে জল জল পড়ছে। ওইরকম নিচে যেতে পারলে কিন্তু ওইসব জায়গায় যেতে গেলে আমাদের অন্য জায়গায় ঘুরতে উঠতে যেতে হবে। জায়গাতে খাদ, মারাত্মক জায়গা, মারাত্মক জায়গা। এইখান থেকে ঢুকছে, এইখান থেকে ভেতর দিয়ে পড়ছে জলটা, এই পাহাড়ের মধ্যে দিকে এই সামনে দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে নিচে। এখানে শর্টকাট নেমে যাও, খবর আছে। আর এইখানে দেখো এইগুলোকে অর্ডিনারিভাবে করেছে, যে এইখান থেকে জলের লাইন একটা করা আছে, জলটা আর কি পুরোটা যায়। এগুলো সব ওদের নিজেদের এখানকার লোকজনরা করা, নিজেরা করে রেখেছে, যাতে এইখান থেকে জল আর কি হোমস্টেগুলোতে সাপ্লাই হয়। দেখো জলের এখানে করা রয়েছে, এখানে মোটর সিস্টেম আছে, এখানে পাম্প হয়, সব সিস্টেম করা আছে। জায়গাগুলো কিন্তু খুব দেখো এখানে আর কি লোকাল লোক ছাড়া মানে সেরকম কেউ জানে না, চেনেও না। এইসব জায়গায় তো ছবি তুলতে হবে, এর জন্যই তো আমরা অফবিটের জায়গায় আসি আর অফবিট ফটো তুলি। অফবিট জায়গায় আসতে হবে বন্ধু, অফবিট জায়গায় না আসলে এইরকম সুন্দর ভিউ তোমরা মিস করবে। এইরকম ফটো, এইরকম ভিডিও মিস করবে। চলো এখানে অনেক ফটো শ্যুট করা হলো, এবার যাই আবার একটা সুন্দর জায়গায়, যেটা হচ্ছে সেভেন সিস্টার ফলস, মৌসুমাই কেভ। এগুলো তো যাবো আজকে। আরও একটা জায়গা আছে, যে জায়গাটার নামটা এখন মনে পড়ছে না, তবে এই সাইনথাং না কি বেশ জায়গাটার নাম। এই জায়গাটা যেখানটা এখন ঘুরলাম, এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভাই আমার তো বিরাট ভয় লেগেছে পাহাড়ে এই যে খাদ মতনটা দেখে, আর ফটো বিরাট ফটো উঠেছে, মানে মারাত্মক লেভেলের ফটো উঠেছে। আর ভাইরা জঙ্গল দিয়ে যাচ্ছে মঙ্গল করতে করতে, আমরাও যাচ্ছি এখান দিয়ে। এই জায়গাটা কিন্তু ফুললি অফবিট। ওইখানে আমাদের গাড়িগুলো রেখে দিয়েছি, এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটতে যাচ্ছি। সত্যি একটা অপূর্ব এক্সপিরিয়েন্স বলতে পারো। এই রাস্তাটা অ্যাকচুয়ালি নতুন হচ্ছে। এই জায়গাটা কিছুদিনের মধ্যে পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় বিরাটভাবে হয়ে যাবে। সবাই এখনও সেইভাবে যায় না, তাই এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারিনি। তো আমাদের মতন কিছু উদ্গট পাবলিক আছে যারা এইসব জায়গা খুঁজে পায়। দেখো এইখান থেকে এই ব্রিজ দিয়ে নিচ দিয়ে জলটা বইছে, কেউ এইখানে গিয়ে
ওই কেবের ওখান থেকে নিচে পড়ে আছে। চলো বাইক ওইখানে রাখা রয়েছে, বাইকে উঠি, তারপর মোটো ব্লগিং আবার কথা হচ্ছে। জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান। এখন বাজে 11:46, অলমোস্ট 12টা। এখন যাব মৌসুমাই কেভ, তারপর 7 সিস্টার ওয়াটারফলস, তারপরে আর একটা জায়গা, দেন তারপরে আবার রুমে। কালকে আমরা এখান থেকে চেক আউট করে যাব হচ্ছে মাওরিংখাং বাম্বু ট্র্যাক। ওটাও একটা বিখ্যাত ট্র্যাক, যেটা খুবই কষ্টদায়ক ট্র্যাক। দেখা যাক কেমন ভাবে যাওয়া যায়। সত্যি মেঘালয় রাস্তায় মেঘ একটা যে অপূর্ব দৃশ্য, সেই দৃশ্যটা অল টাইম আমরা দেখতে পাচ্ছি, অল টাইম। কালকে এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, এই জায়গাটার ভিউটা মারাত্মক সুন্দর, মানে লাজবাব ভিউ। বোথ সাইড, এদিকেও দুদিকেই একদম মারাত্মক সুন্দর ভিউ। ওদিকে জায়গাটা শুধু দেখো, মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখে দিয়ে গেছে পাহাড়গুলো। হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। দিস ইজ ফর সোরা সিটি। খুব বিউটি আছে, এটা সিটি অফ সোরা, মানে টাউন, সোরা টাউন এটাকে বলা হয়। ভিউ, বাড়িগুলো খতরনাক ভাবে রয়েছে, মারাত্মক সুন্দর জায়গাটা। দেখতে ভিউগুলো যেটা সাজিয়ে রেখে দিয়ে গেছে পাথরগুলোকে, মারাত্মক লাগছে, মারাত্মক। এই যে কালকে আমরা এখান থেকে ডান দিক নিয়ে ডাবল ডেকার গেছিলাম, আজকে ডাবল ডেকার এদিকে যাবো না, আমরা বাঁ দিক নিয়ে যাবো। চল বাঁ দিকে এদিকে অনেক, চল বাঁ দিকে, সোজা তো দেখি ইকো পার্ক, মৌসুমাই কেভ, আরো অনেক কিছুগুলো রয়েছে। এই জায়গাটা ফটো তুলে নিলে এইসব এই দিক দিয়ে যায়। ভিডিওতে এসেছে বাট অতটা ক্লিয়ারিটি আসবে না হয়তো, বৃষ্টি বাদল আসার সম্ভাবনাটা কম আছে। বাট মাঝে মাঝে মেঘ আর এরকম রোদ্দুর দুরকমই দেখা যাচ্ছে, কখনো মেঘ হচ্ছে, কখনো রোদ্দুর হচ্ছে। মৌসুমাই নাচাং এলাকা, ওয়েলকাম টু মৌসুমি কেভ। এইখান থেকে আমরা মৌসুমি কেভের দিকে যাবো। ইচ্ছা হচ্ছে, এগুলো হেভি লাগছে তো দেখতে। এখানে আবার টিকিট করতে হবে আমাদের, টিকিট পার হেড 30 টাকা। বিকেল হাউ মাচ? এই হচ্ছে মৌসুমাই কেভের রাস্তা, এখান থেকে আমাদের যেতে হবে তখন হাঁটতে টুকটুক করে যাবো গুহার মধ্যে দিয়ে। অনেক পর্যটক এসেছে, আর এই বাঁ দিক করে গাড়িটা পার্কিং করি, দেন তারপরে হাঁটা ধরি। এখন হচ্ছে মৌসুমি কেভে, এই হচ্ছে আমাদের জায়গা। মৌসুমি কেভ আবার সিঁড়ি, কালকে এত সিঁড়ি কভার আপ করে এখন আবার সিঁড়িতে উঠতে হচ্ছে। তো এটা অতটা সিঁড়ি নাই, হালকা পাতলা, খুব বেশি নাই। আস্তে আস্তে কেভে আমরা ঢুকছি, পুরো পাহাড়ের মধ্যে দিয়ে যাবো। 30 টাকা করে টিকিট নিল, ওদিকে বাইকে 20 টাকা নিল পার্কিংয়ের, ভেতরে ঢোকার জন্য 30 টাকা করে। মৌসুমাই কেভ is the place. সবাই এখন আমরা ভেতর দিয়ে যাচ্ছি, নিচ দিয়ে ঢুকতে হবে। চল না তুই, চল ভিডিও করছি। चले उधर रास्ता है क्या? हाँ रास्ता है, धीरे धीरे आइए, बहुत रास्ता है। यहाँ इधर मेडिकल नहीं मिलेगा। व्हाट ए रोड। तो रास्ता ये तो सही खतरनाक वाला रोड है। आय भाई सही रास्ता। संभाल के लगेगा तो कट जाएगा। This is the place. আমরা তিনজন এসেছি। রাস্তাটা শুধু দেখো, খতরনাক। এখান দিয়ে যেতে গেলে वाटे रोड, भाई साहब की जाएगा, खतरनाक। वाओ वाओ वाओ, পাথরের মধ্যে দিয়ে যাও, এরকম ডিজাইন হয়ে গেছে। মাঠে সিনারিও, একটা ফটো তুলে দে। ও হোয়াট এ বিউটিফুল প্লেস।
স্লিপ মারো, স্লিপ এরকম পিছলা হয়ে গেছে। What a place. বাইরের রাস্তা আমরা পেয়ে গেছি। বেরিয়েছি ভাই মৌসুমি কেভ। এই যে এই পাহাড়টার মধ্যে দিয়ে এরকম তলা দিয়ে রাস্তা করা আছে, মৌসুমাই কেভ। দেখো এখানে তো ফটো আর কি তোলে সাজিয়ে গুছিয়ে। এই যে তোমরাও এখানে এসে সাজতে পারো, গেট ইউর ফটোগ্রাফস এরকম হবে। তো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে এইখানে সব ডেট দেওয়া আছে, এই যে টিকিট কাউন্টার, ওইখান থেকে ঘুরতে ঘুরতে। চলো মৌসুমাই কেভ সুন্দরভাবে ঘুরেছি আমরা, খারাপ নাই কেভটা, খুব বেশি ডিস্টেন্সও নাই, ছোট্ট মতন। কখনো এরকম রোদ্দুর, কখনো বা ছাওয়া, ফুললি ছাওয়া। এখানেও কিন্তু ভালো ভালো রিসর্ট আছে, হোমস্টে আছে, সবই আছে। এখানে এসেও তোমরা থাকতে পারো, জিজ্ঞেস করলে এইসব জায়গায় ভালো ভালো হোমস্টে আছে। এটা আই থিঙ্ক ভিউ পয়েন্ট 7 সিস্টারের নিজস্ব করেছে পার্ক এখানকার। ওই দেখো ভিউ আছে বসার জায়গার, এইখান থেকে পুরো ভিউটা দেখা যায়। এখান থেকে চালু হচ্ছে 7 সিস্টারের ফুললি মজাদার ভিউ পয়েন্ট। এইখান থেকেই আমাদের 7 সিস্টার ফল আমরা দেখতে পাবো একটুখানি গিয়ার পরে। এই দেখো এখানে হচ্ছে ওয়েলকাম টু মনস্টাং ফলস। ফলস কি ধরে মনস্টিং নাইট ফলস। এ গাড়ি রাখতে হবে তো এইদিকে, ওয়াটারফলসে কোনো জল নেই। हाँ निकल जाएंगे। हाँ ओ ठीक है। ये क्या पार्किंग है, फ्री ऑफ कॉस्ट नहीं, पे आउट 10 रुपया। अच्छा दाना भी ना की। चल निकल चलते हैं। वाटरफॉल से সেরকম জল নেই। স্পট ওয়েলকাম টু ইউ দ্য কাশিট খামারি ডাবল ড্রাই ফলস। চ দেখি ঘুরে আস কি আছে, দেখে আসি। চ 2 মিনিট লাগবে, চ দেখি কি আছে এখানে। চ না দেখি না কি আছে, দেখতে দোষ কোথায়। ওরে অফবিট অফরোডার। হু ইজ দ্য প্লেস, হুইচ ওয়ান, দ্য কোন দিকে, হু ইজ দিস কোন দিকে, ওই ফলসটা কোন দিকে, ডাবল ড্রাই ফলস। হ্যাঁ আরে রাস্তা দিয়ে ঢুকে এইদিকে কোনটায়। ডবল ড্রাইভ ওয়াটারফল। এই দেখো রাস্তার কন্ডিশনটা শুধু দেখো ভাই, পুরো পাথর উঠে রয়েছে, পুরো অফরোডার, জঙ্গল মঙ্গল দিয়ে সব যাচ্ছি আমরা। এরকম খারাপ রাস্তা যেতে এলাম, বাবা গো একই রাস্তা, শুধু পাথর ওটা রাস্তা। এইদিকে হচ্ছে ওয়াটারফল, এখানে গাড়িটা রাখি যে যাই দেখি কোথায় ওয়াটারফলস আছে। আমরা এখন যাচ্ছি ডবল ড্রাইভ ওয়াটারফলসে। এইরকম জায়গায় কোনো ভদ্রলোক সমাজের মানুষ মনে হয় আসে না, আমাদের মতন এটা উড়নচণ্ডী লোকজনই আমরা অফবিট জায়গা এক্সপ্লোর করি। দেখো কোন জায়গাটা, চ না দেখি না। আরে চ না, এইটুখানি তো হাঁটতে পারবি না, চ না কি আছে। আরে চ না রে, এত আর্গুমেন্ট, এত কোয়ারিজ ভাই, এত মনে নিয়ে ঘুরতে আসতে নেই।
আয় না, কিচ্ছু হবে না, একদিন দুদিন কষ্ট করবি, তারপরে তো আর কষ্ট করবি না। তারপরে শুধু মনে রাখবি, তারপরে মনে রাখবি যে গেছিলাম, যাকে বলবে যে ভাই এই জায়গাগুলো, এইসব জায়গা কেউ আসে না। প্রথম কথা, আমরা ছাড়া এইসব জায়গায় ম্যাক্সিমাম লোকজন আসে না। সুন্দরবনে কেয়া গাছ দেখেছো না? এবারে মেঘালয়তে কেয়া গাছ দেখাচ্ছি। এই দেখো মেঘালয়ের কেয়া গাছ, কি বড়, ডরাবনা সিন হ্যায়। ডবল ড্রাইভ ওয়াটারফলস, রাস্তাগুলো এইরকম পাথর কেটে কেটে তার মধ্যে দিয়ে এরকমভাবে সিঁড়ি দিয়া। জলের প্রবাহটা একটু কম থাকবে, বিকজ অফ এখন বর্ষাকাল নাই, তার জন্য। তো যতটা থাকবে দেখে তো ফিল তো নিতে পারবোই। দেখো এখানকার বাঁশ দেখো কেমন টাইপের দেখতে, পুরো চিকন পাতলা পাতলা, একদম পাতলা পাতলা বাঁশ। এই জন্য পাতলা পাতলা। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলার বাস হলে কিরম মোটা 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 হয়ে যেত। বাহ বাহ বাহ, জলের প্রবাহটা কম আছে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে। ডবল ড্রাইভ ওয়াটারফলস, আর এখানে কথা বললে ইকো হচ্ছে, এখান থেকে একটু উঠা যাক। ইয়া ইয়া, এই দেখো কি জায়গা, মারাত্মক সুন্দর। এইখান থেকে এইদিকেও যাওয়া যায়, বাট এখন যাবো না, ওইখানে স্নান টান করা যায়। জায়গাটা কিন্তু হেভি সুন্দর লাগছে। হোয়াট এ বিউটি, এখানে চলে আয় না, দেখ তুই জায়গাটা মারাত্মক সুন্দর, ওদিক দিয়েও আসতে পারবি। হোয়াট এ বিউটি অফ নেচার, ও কি লাগছে, ভিউটা দেখো। পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম ক্রিস্টাল ক্লিয়ার, এতটা সুন্দর বলে বোঝানো যাবে না। চলো অনেক ফটো ফটো তোলা হলো, এবার যাওয়া যাক। এখানে আমরা ছাড়া আর কেউ নেই, দেখো এরিয়াটা, ভাই ওখান থেকে ফটো তুলে দিচ্ছে। আর এই হচ্ছে ওয়াটারফলস, ডাবল ড্রাইভ ওয়াটারফলস। কালকে সিঁড়ি হেঁটে, আজকে সিঁড়ি হাঁটতে এক ফোঁটা ইচ্ছা করছে না, পাত পা সব মনে হচ্ছে সেইরকম ভাব পিটিয়েছে। এরকম সিঁড়ি টুকটুক করে উঠতে হচ্ছে। কেমন লাগলো ডবল ড্রাইভ ওয়াটারফলস? আছি আছি, চলো যতদূর যাওয়া যায়। খতরনাক, এগুলো স্মৃতি হয়ে থাকবে রে পাগলা, খাবি কি রে, জাহাজেই মরে যাবি। চলো যাই, গাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে, দম লাগছে। সুন্দরভাবে ডবল ড্রাইভ ওয়াটারফলস আমরা ঘুরলাম, তোমরা দেখতে পেয়েছো কত সুন্দর জায়গাটা। এখানে কিন্তু টুরিস্ট আসে, একদম বলবো না আসে না, বাট খুব রেয়ার। এই দেখো এখানে রয়েছে ডবল ড্রাইভ, কি একটা নাম দেওয়া রয়েছে ওয়াটারফলস, কালকি কি যাই না। অ্যাডাল্টের 10 টাকা, চিলড্রেন 5 টাকা, শুটিং 1000 টাকা। ভাই সাব, কেউ নেই এখানে, এখন সিজনই নাই। বর্ষাকালে এইসব জায়গায় সিজনে মোটামুটি লোকজন আসে। রাস্তা মারাত্মক খতরনাক, পুরো পাথর ফাথর উঠে রয়েছে। আস্তে ধীরে আমাদের নামতে হবে। অফবিট জায়গা আর অফরোড, মানে অফবিট জায়গায় এলে অফরোড তুমি পাবেই। দেখো দেখো দেখো, একই রাস্তাটা, ওরে বাবা, পুরো পাথর উঠে রয়েছে, গাড়ি যখন তখন স্পিড করতে পারে। আলটিমেট এই যে নিউ টুরিস্ট স্পট ডবল ড্রাইভ, কাশিড খামাত খারিয়াই ডবল ড্রাইভ। আর রাস্তা পুরো গরান, গাড়িতে পেছাও কিছু দিচ্ছে না, গিয়ার ঠেলে দিয়ে বসে থাকো, হু হু করে যাচ্ছে গাড়ি। গাড়িতে কিচ্ছু পিকআপ মিকআপ দিতে লাগছে না, গাড়ি এমনিই চলে যাচ্ছে, এতটা ডাউন রাস্তা। চাবি বন্ধ করে দিলে চলে যাবে। মারাত্মক সুন্দর ভিউটা।
व्हाट ए व्यू। हाँ, आप कहाँ से हो? আরে আমরাও তো ওখান থেকেই আসছি। তোমরা কলকাতা কোথা থেকে? আমরা কল্যাণী থেকে, কল্যাণী আর চাকদা। ঠিক হচ্ছে রোববার দিন রিটার্ন করবো, না সোমবার দিন বাড়ি ঢুকবো। দাউকি যাবো, কালকে মাউরিং খাং বাম্বু ট্র্যাক করবো, দিন তারপরে দাউকি যাবো। ডবল ডেকার করবে? মাউরিং খাং করা হয়ে গেছে। মাউরিং খাং বাম্বু ট্র্যাক, বাম্বু ট্র্যাক। ডাবল ডেকার ভালো, ডাবল ডেকার কালকে আমরা করেছি, ও বিরাট ব্যথা হয়ে গেছে। হ্যাঁ ওটা একদিনের। বাম্বু ট্র্যাক হচ্ছে দাউকি রাস্তাতে, মানে দাউকি রাস্তাতে গিয়ে ও ঢুকে যাবে ভেতরে, তারপর আবার ওখান থেকে আমরা কালকে বেরিয়ে যাবো। আমাদের হোমস্টে নিয়েছিলাম ওই ইয়েতে, নোয়াখালী কাই ফলস আছে না, যেটা সোরা সিটি থেকে ভেতরে ঢুকে যাচ্ছে। 3-4 কিলোমিটার ভেতরে গিয়ে আমরা একটা অফবিট জায়গায় নিয়েছি, একদম নোয়াখালী ফলসের একদম পাশে। হ্যাঁ হ্যাঁ, 1800 টাকা উইথ ব্রেকফাস্ট ইনক্লুডিং। হ্যাঁ তা ওইটা নিয়েছিলাম, এই 2 দিন ছিলাম। আজকে রাত্রিতে থাকবো, কালকে ভোরবেলা বেরিয়ে যাবো, যে মাউরিং ভাঙের ওখানে কোথাও একটা হোটেল টোটেল নেবো। ওই জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর লাগলো। দুটো দাদা এসেছিল হাওড়া থেকে, তাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা টাইম গেল। যাই নিচের দিকে, জল সেরকম এদিকে নেই, পানাম বলছে একটা ব্রিজ আছে, ব্রিজটা বলো। ও ब्रिज का क्या नाम बताया? वो ब्रिज का क्या नाम बताया? वालाव, वारो, वारो। 9 किलोमीटर। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা ব্রিজ আছে, ব্রিজটা বললো খুব সুন্দর। কানম ফলসের থেকে ব্রিজটা কিন্তু দেখতে নাকি ভালো লাগবে, দেখা যাক কতটা সুন্দর লাগে। রাস্তা কিন্তু যেভাবে আমরা সহজে নেমে যাচ্ছি, উঠতে গিয়ে কিন্তু ততটাই কষ্ট হবে বন্ধু। ভিউ খুব সুন্দর, মানে লাজবাব ভিউ, রাস্তা থেকে শুরু করে পাহাড়, খুব সুন্দর ভিউ। ওইদিকে সব মানে পাহাড়ের উপর থেকে মারাত্মক সুন্দর লাগছে দেখতে। নদী বয়ে যাচ্ছে নিচ দিয়ে একটা, জায়গাটা ছোট্ট ঝর্ণা এখান থেকে পড়ছে রাস্তার উপর দিয়ে। টার্নিং গুলো মারাত্মক কষ্টদায়ক লাগে, টার্নিংটা সারাউন্ডিং কতটা। এইসব জায়গাগুলো পুরো ল্যান্ডস্লাইড জোন, এরা পাথর পড়ে পড়ে সব সাইড এরকম করে রেখে দিয়েছে। এই দিকটা এই দিকটা এই দিকটা, এই যে ওয়ারা ব্রিজ, বাঁ দিকে, এদিকে এদিকে। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? এই যে ওয়ে টু ওয়ারা অ্যারেজ ব্রিজ, সরোবর অফ দ্য রিজ 8 কিলোমিটার। আমার ছাড়া এখানে রাস্তায় কেউ নেই। এখন কটা বাজে? এখন বাজে 2:03। আমাদের অলমোস্ট বেরিয়ে যেতে হবে, এখানে সন্ধ্যা হয়ে গেলে এই রাস্তায় খতরনাক ভাবে চলে যাবো। ভিউ কিন্তু মারাত্মক, মানে কোন অংশে এই জায়গাটা ঝর্ণা পড়ছে এখান দিয়ে, মারাত্মক সুন্দর লাগছে। সবসময় পাহাড়ি রাস্তায় চেষ্টা করবে যখন উঁচু নিচু আছে তখন একটু তাড়াতাড়ি রান করে ওঠার, মৃত্যুর সময় আস্তে ধীরে নামবে। দেখতে পাচ্ছি যখন উঠছে তখন গাড়িতে যাতে প্রেশার না হয়, তার জন্য তুমি একটু রান করিয়ে নিয়ে উঠলে সুবিধা হয়। हेलो, बोले वो ब्रिज कहाँ पे मिलेगा? इसी ओके ओके। খতরনাক রে ভাই, উঠতে গিয়ে তো জান কয়লা হয়ে যাবে মনে হচ্ছে। নামার সময় তো হু হু করে নেমে যাচ্ছি। আমারও ফার্স্ট টাইম, জানি না এখানে আগে কেউ এসে এই জায়গাটা এক্সপ্লোর করেছে কিনা, আই থিঙ্ক করেছে। বাট আমি ভাই একটু অফবিট জায়গা পছন্দ করি। ও হোয়াট এ বিউটি। ইছামতি 14.50 মিটার, শিলা 23 কিলোমিটার এখান থেকে। নন নংজুরি 19 পয়েন্ট সামথিং কিলোমিটার। এই যে ভোলাগঞ্জ সামনে, নোনাগাজরি, এইখান থেকেই এই ব্রিজের রাস্তা মেবি। বাড়ি ঘরদোর হচ্ছে, কমতে কমতে ভালো মতন হবে, অফবিট প্লেস এটা। ব্রিজটা দেখতে খুব সুন্দর, কিন্তু নামতে নামতে তো অনেকটা টাইম লেগে গেছে আমাদের। যে ওটা কি বাংলাদেশ বাংলাদেশ নাকি বুঝতেও তো পারছি না। চ ওই পারে চ দেখি, চ না দেখি না, ওই পারে তো যাই। ব্রিজের ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর, দাঁড়াতে না করছে, ভিউটা শুধু দেখো। ওই দেখো নিচে লোকজন রয়েছে, টেন্ট হচ্ছে, এই নিচে টেন্ট আছে রে।
নিচে টেন্ট আছে, নৌকো আছে, লোকজন রয়েছে। হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। তো নীল জল, নৌকো টৌকো আছে। নিচে নামবো কোথা দিয়ে? শিলংয়ের 19 কিলোমিটার, ফ্রম শিলং 102 কিলোমিটার এখান থেকে। इस जगह का नाम क्या है? मजाई। हम लोग तो रिटर्न जाएगा, ये ब्रिज देखने आए थे। वो नीचे जाने का रास्ता कहाँ है, वो टेंट वगैरह? अच्छा अच्छा। हाँ हाँ हाँ। उन लोग जो टेंट वगैरह है ना, उधर जाना है। वो नीचे से उधर से जा सकते हैं। ओके ओके। ए एदिके एदिके। ओके ओके। कोलकाता। हाँ, कोलकाता इधर से। हाँ, 1300-1400 किलोमीटर होएगा। हाँ, 2-3 दिन लग जाता है। 2 दिन। नहीं। हाँ हाँ, कुछ भी जाए। ठीक है। ओके। अच्छा अच्छा। नीचे, ओके ओके, नीचे से जा। हाँ, उधर से नीचे जा सकते हैं। ओके ओके, ठीक है ठीक है ठीक है। আর এখানকার লোকজন খুব ভালো, কোঅপারেটিভ। ওরা বলছে কলকাতা থেকে এত দূর এসেছো, নিচে যাবো ওই জায়গাটা দেখো, ওখানে টেন্ট টেন্ট আছে, পার্কিং আছে। আর এইদিকে জলটা পুরো নীল একদম। মারাত্মক সুন্দর ভিউ, মারাত্মক সুন্দর। আমরা বুঝতে পারিনি যে এতটা সুন্দর ভিউ। ওখানে বোটিং ফোটিং সব হচ্ছে, মানুষজন রয়েছে, বাইকার টাইকাররা। গাড়িটা পার্ক করে ওদিকটায় নামবো আমরা। এখন বাজে অলমোস্ট 2:22। মারাত্মক বিউটি, মারাত্মক। বাইকগুলো পার্ক করি, তারপর যাই। তো এখন আমরা এসেছি সোভার ওয়ার ব্রিজ। এটা নীলপুর না কি একটা জায়গার নাম বললো, ওইখানে যে দেখাচ্ছিলাম ওই জায়গাটায়। ব্রিজটা কিন্তু খুব সুন্দর, কোনো দিক থেকে কমতি নেই। দেখো ব্রিজের ভিউটা। আরও নিচে নামছি, আরও সুন্দরভাবে দেখাবো। মারাত্মক সুন্দর ভিউ, মারাত্মক সুন্দর। মানে জলে ক্লিয়ারিটি জলের এতটা সুন্দর যে বলে বোঝানো যাবে না। এই যে এরকমভাবে আবার নিচে নামতে হবে আমাদের, আবার উপরে উঠতে হবে। এখন বাজে অলমোস্ট 2:31। সিঁড়ি ভাঙতে আর ইচ্ছা করছে না, খুব কষ্ট মনে হচ্ছে। কিতনা 90 এখানে ঢোকার জন্য ওপরে 10 টাকা পার্কিং চার্জ। 30 কত করে নিল ওখানে? 20 টাকা করে, 10 টাকা করে, 20 টাকা করে পার্কিং নিল। আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি নিল পার হেড 30 টাকা করে। কি লেখা আছে? कीमोड पार्ट इनसाइड संगा नामार का खता। আরে এদের ভাষায় লেখা আছে খাসি ভাষা। এখানে খাসি ভাষায় লেখা আছে খাসি ভাষা, খাসি ভাষা, খাসি ল্যাঙ্গুয়েজ, খাসি। বোটিং ফোটিং করা যায়, মাছ ধরছে এইসব জায়গাতে। যখন বর্ষাকাল হয় বিরাটভাবে জল নামে এইসব জায়গা দিয়ে। আর এখন বর্ষাকাল নাই, জলে ক্লিয়ারিটি পুরো একদম মারাত্মক, সেই লেভেলের। হোয়াট এ ভিউ, হোয়াট। এইবারে ব্রিজের ভিউটা মারাত্মক লেভেলের আসছে। এইবারেই তো মজা। ওইখানে সব চান টান করছে, এইসব দোকানপাট আছে, এরকমভাবে করা সব। ওইখানে সব মাছ টাছ ধরছে সুন্দরভাবে। হুইল দিয়ে নৌকা আছে, বোট আছে, ওই রকমভাবে চড়ছে। মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। ওখানে ক্যাম্পেরও ব্যবস্থা আছে, ওই দেখো ক্যাম্পে ওখানে থাকতেও পারবে। এদিকে আসো, এখানে ক্যাম্প ট্যাম্প সব ভাড়া পাওয়া যায়। কত দাম টাম সেটা বলতে পারলাম না, এসে এখানে জিজ্ঞেস করে নেব। আমরা তো থাকতে আসিনি, একটু বসবো, এনজয়মেন্ট করবো, দেন তারপর আবার রওনা দেবো হোটেলের দিকে। হোয়াট এ ভিউ, হোয়াট।
লাগছে সোবার ওয়ারাও ব্রিজ। জায়গাটা কিন্তু অনেকটাই ডিস্টেন্সে, নামটাও সেই খতরনাক, প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে মানে আলাগ সেই হচ্ছে, সোভার ওয়ারাও ব্রিজ। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর জলের কিন্তু একদম ক্লিয়ারিটি মানে মারাত্মক লেভেলের। দেখো এখানে বোটিংও হয় এই নৌকা করে, খুব সুন্দর। দেখো এখানে হুইল দিয়ে মাছ ধরছে, এই দেখো। আর এই ভিউটা 100 কোটি টাকার ভিউ, এতটা সুন্দর বলে বোঝানো যাবে না। ওইদিকে সব মাছ টাছ ধরছে, মানে হুইল এখানে দেখো সব জায়গায় একটা করে হুইল লাগানো, যখন মাছ বাঁধবে তখন ঠিক বেঁধে যাবে। সেই বড় বড় মাছ আছে এখানটায়, আর লেকে নৌকো আর হচ্ছে এইরকম ডোঙা টাইপ সব চালাচ্ছে। এই দেখো আমার পেছন দিকে টেন্ট রয়েছে, এই যে টেন্টগুলো, এগুলো সব কিন্তু ভাড়াটারা পাওয়া যায়। আর এই প্লেস এতটা সুন্দর যে পুরো পিসফুল প্লেস না, দেখো জলের ক্লিয়ারিটি এতটা সুন্দর, নিচে দেখা যাচ্ছে কি আছে, এতটা সুন্দর প্লেস। ভাইরা ওখানে ফটো তুলছে, ওইদিকে পার্টি সার্টি চলছে, আলাদা একটা টেন্ট ক্যাম্প আছে, ধোঁয়া উঠছে, আর ভিউ মারাত্মক লেভেলের ভিউ। এখানে লিটারালি বসে পড়েছি, ওইখানটায় গিয়ে বসবো, দু একটা ফটো তুলবো। আর এই ভিউটা মানে সারা জীবন সঙ্গে করে আর কি নিয়ে থাকার মতন। সব থেকে বড় কথা, ওই পোস্টারটা তখন দেখাচ্ছিল না, ইসামতি, তারপর হচ্ছে শিলা, ওই পোস্টারটা দেখছিলাম। এখান থেকে কিন্তু বেশি কিলোমিটার নয়, এই পোর্শনটা পার করলে ওইদিকে বাংলাদেশ বর্ডার, আর এই কোনার দিক থেকে ওই পারটাই হচ্ছে দাউকি, মানে এই রাস্তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ বর্ডার। এরকম মিডিল অফ দা পাহাড়ের মধ্যে দিয়েই বাংলাদেশ বর্ডারটা করা আছে। ভাই আমরা বাংলাদেশের একদম নিকটে রয়েছি, মানে খুবই এক্সাইটিং মুমেন্ট। ভাই এখন জলের দিকে নেমে গেছে, ওকে ফটো তুলছে, তো খুব ভালো। এখানে এসে এনজয়মেন্ট আমাদের খুব সুন্দর হচ্ছে। এখানে বোটিং, ট্রেকিং, এরকম টেন্ট সব কিছুই আছে, তোমরা এখানে এসে ঘুরতে পারো। এই জায়গাটা খুবই সুন্দর, একদম অফবিট জায়গা, তো এই জায়গাটা সহজে কেউ আসে না। তো যে এসেছো কমেন্ট করে অবশ্যই জানিও, যে যেমনভাবে ভিডিও দেখো না কেন কমেন্ট করে অবশ্যই জানিও এই জায়গাটা কেমন লাগলো। আর যারা এসেছো তারাও পিন ডাউন করো, একটু এনজয়মেন্ট করি, বসি, আড্ডা দিই, দেন তারপরে আবার রওনা দেবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। দিদি মাছ ধরছিল, একটা মাছ পেয়েছে। क्या माछ मिला ये? অনেকগুলো পেয়েছি। ওয়াও, অনেক বড় মাছ। মাছটা দড়ি দিয়ে বাঁধা। এটার মধ্যে সব থেকে বড়টা আছে, অনেক মাছ আছে, অনেক মাছ। চলো টাটা, থ্যাংক ইউ। এখানে হুইল দিয়ে মাছ হচ্ছিলো বলছিলাম না, হুইল দিয়ে মাছ অনেকগুলো পেয়েছে, তাই দেখালাম মাছগুলো, রুই, কাতলা, মেবি আরও এখানে পাহাড়ি অঞ্চলের মাছ রয়েছে দেখলাম। চলো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। খুব সুন্দর জায়গাটা ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাইকে মোটো ব্লগে গিয়ে কথা হচ্ছে। চলো, এই যে ব্রিজটার এই নিচটাই আমরা ছিলাম, এই দিকটাই ব্রিজটা। টাটা বাই বাই, আবার দেখা হবে কোনো একদিন। এখান থেকে বেরোচ্ছি, এখন বাজে 3:41, জানি না কতক্ষণে পৌঁছাবো। এরকম খারাপ রাস্তা এবং উঁচু রাস্তা মিলিয়ে আমরা উপরে উঠবো, যতটা তাড়াতাড়ি নিচে নেমেছিলাম তার 3 গুণ দেরি হবে আমাদের উপরে উঠতে। মোটামুটি 14.3 কিলোমিটার, ছেলা 23 কিলোমিটার, আর নন জোড়ি না কি জায়গাটার নাম 19.5 কিলোমিটার। এই রাস্তা দিয়ে যে সোজা রাস্তাটা যাচ্ছে, এইটা দিয়ে গেলেই তুমি বাংলাদেশ বর্ডার পাবে, আর্মি এরিয়া ওই জায়গাটা। আমরা আর ওদিকে গিয়ে কি করবো, আমরা আবার রিটার্ন করবো। এইখানে ব্যানারটা দিয়ে ভোলাগঞ্জ, ভোলাগঞ্জ পুরো বাংলাদেশের ওদিকে, ঠিক আছে, সেলা তো বাংলাদেশেই, ঠিক আছে। এইখান থেকে আরেকটুখানি গেলেই বাংলাদেশ, বাট আমরা বাংলাদেশে আর কি করতে যাবো। আমরা যাই, আমরা আমাদের গন্তব্যস্থল আবার রওনা দিই রুমের দিকে। চলো, এই রাস্তার একটা ভালো ভালো ক্লিপ ফুটেজ থাকবে কিছু কিছু জায়গায়, আর রাস্তাটা বিরাট উঁচু, এইগুলো দেখাবো। চলো একটু গাড়ি
কতটা সুন্দর জায়গা, নিরিবিলি পুরো পরিবেশ, কোনো লোক নেই, জন নেই, রাস্তার এদিকে এরকম জঙ্গলকে জঙ্গল, পাহাড়, পুরো এইসব দিকে পাহাড়। ওই সূর্যের আলোটা পড়ছে এইখানটায়, একটা কিছু কিছু করছে, আই থিঙ্ক ক্যামেরায় অতটা ভিজিবল হবে না, কি চোখে দেখতে একটা আলাদাই ছিল। চলো যাই আস্তে ধীরে। দেখো এখানকার লোকজন এইটাকে করেছে, এইখানটা পুরো খাদ আছে জায়গাটায়, পুরো এখান থেকে একদম খাদ এই জায়গাটা, তার জন্য এইরকম ব্যারিকেড দিয়ে দিয়েছে। ভালো জিনিস, মানুষের সেফটিটাকে তো বজায় রেখেছে। আবার নতুন করে এখানে একটা বাম্পার করে দিয়েছে যাতে সবাই স্লো হয়, বাই ডিফল্ট জোরে জোরে না ঘোরে। হয়তো এখানে ইনসিডেন্ট ঘটেছে একটা দুটো, যার জন্য এরকম সিদ্ধান্ত নিয়েছে এখানকার লোকজন। খুব ভালো জিনিস। এখন বাজে অলমোস্ট 4টে, 8 কিলোমিটার আমরা উপরে উঠে চলে এসেছি। এখান থেকে ডান দিক নেবো এই রাস্তা ধরে, আর বাঁ দিক চলে গেলে এদিকে শিলাবাগ, মানে সেলার দিকে যাই। জয় হিন্দ স্যার। একদম একদম। আমাদের ইন্ডিয়ান আর্মি, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। ভালো লাগে এনাদের সঙ্গে দেখা হলে। জঙ্গলে গাড়ি দেখলে এনারাও খুব কথাবার্তা বলতে চাই। ওইদিকে সূর্যটা সেই লেভেলের ভাবে একদম কুয়াশা ফগ হয়ে গেছে ওই দিকটা, মেঘ মেঘ আর কি, মেঘ মেঘ ভরে গেছে। এগুলো হচ্ছে ল্যান্ডস্লাইড জোন, এখান থেকে সব এই ল্যান্ডস্লাইড হয়। দেখো মাটি সব এদিকে পড়ে গেছে, কাঠ ফাট কাটছে, ঘুরি ফুরি সাউন্ডিং রাস্তা, হোয়াট এ রোড। ল্যান্ডস্লাইড জোন এখানে ভর্তি মেঘালয়তে। আলোটা পড়তে, সূর্য অস্ত যাওয়ার মুমেন্ট চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। আমরাও যাচ্ছি। এই দেখো এখানে সব দাঁড়িয়ে সব ফটো ফটো তুলছে, আমরা তখন এখান থেকেই এসেছিলাম। বেশ ভালো জায়গাটা, মেঘ হয়ে গেছে। দেখো সেই ভিউ, মারাত্মক সুন্দর ভিউ। চলো যাই। আমাদের ক্যামেরা দিয়ে সুন্দরভাবে দেখছে, আমাদের টাইম নেই দেখার। এই হচ্ছে সেভেন সিস্টারের বর্তমান অবস্থা। পুরো জল শুকনো, একটু একটু দেখা যাচ্ছে হালকা ফালকা জল পড়ছে। বাট সেভেন সিস্টার টু মাচ বিউটিফুল, বাট জল না থাকার কারণে অতটা সুন্দর লাগছে না দেখতে। একদম ন্যূনতম জল পড়ছে একটু একটু কোথা থেকে, মানে জলের সেরকম গতিই নেই। এইটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। 7টা নদী একসঙ্গে মিলিত হয়ে যেখান দিয়ে জলটা পড়ে সেটার নামই দিয়েছে সেভেন সিস্টার ওয়াটারফল। বাট কোনো জল নেই, আপসেট। হ্যাঁ জ্যাকেটটা আমিও পরবো, কি করা যাবে, সেভেন সিস্টার পুরো শুকিয়ে গেছে। তো মানে আমাদের কিসমত সাথ দেয়নি। আমাদের যে আগের টিমটা এসেছিল তারা হালকা ফুলকা দেখেছিল। এটা হচ্ছে নোসানথিং ফলস, নোসানথিং ফলস, এই যে ফলসটা। কি হলো? হ্যাঁ, তো জল একটাতেও নেই। ও, আরে এটার নাম কি দিয়েছে দেখ, নোসানথিং ফলস, সেভেন সিস্টার ফলস। ওই লুকটাই পুরোটা, এই রোডটাই পুরোটাই সেভেন সিস্টার ফলসকে দেখা হয়, কারণ এই রাস্তাটা ওই রাস্তা দিয়েই তৈরি। একটাতেও জল নেই, কোনোটাতে জল নেই, বুঝলি? সব সেভেন সিস্টারকে ঘিরেই এই ফলস গুলোর নাম দেওয়া হয়। কোনো জল নেই রে নদীতে, পুরো শুকনো সেভেন সিস্টার। ভাই সোরা চেরাপুঞ্জির এখানে পুরো আকাশ মেঘে ভরা, এ কালো মেঘ, বিপ্লবী নয়, এই ভরা রয়েছে কালো মেঘে। চেরাপুঞ্জি টাটা বাই বাই, আবার কোনো একদিন আসবো, দেখা হবে। আজকে আমরা রাত্রিরে স্টে করে কালকে আমরা বেরিয়ে যাব। এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে হচ্ছে 5টা 38, দেখো পুরো সন্ধ্যে নেমে গেছে। যে অনেক সুন্দর সুন্দর জায়গা ঘোরা হয়েছে। কালকে আমরা এখান থেকে রুম চেক আউট করবো। কালকে সুন্দর একটা জায়গায় যাবো, যেটা হচ্ছে মাউরিং খাং বাম্বু ট্র্যাক। এখান থেকে আমরা ঢুকে পড়বো হোমস্টেতে। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন রাতে পাঁপড় ভাজা হচ্ছে, এদিকে খাওয়া দাওয়া চলছে, দাদা পাঁপড় ভেজে দিচ্ছে। ও
সেই হচ্ছে সেই তো এখন বাজে হচ্ছে 10:35 আর রাতের ডিনার চলে এসেছে রুমে। তো এখন আর বাইরে গিয়ে ভিডিও করতে একদম ইচ্ছা করছে না, কারণ হচ্ছে খুব পরিমাণ ঠান্ডা। একটু ফায়ার আগুন টাগুন করা হয়েছিল, ছোট্ট ক্লিপ আগে দিয়েছিলাম। তো কেমন লাগলো বলো কমেন্ট করে। আর আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি। ভিডিও রেন্ডার ফেন্ডার হয়ে গেছে, ফোন টোন এখানে রয়েছে। আর কালকে আমরা যাব হচ্ছে মাউরিংখাং ট্র্যাকে। পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা মাউরিংখাং ট্র্যাক করছি, সেই ভিডিও নেক্সট পার্টে আসছে। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে ভাইকে সাপোর্ট করো, চ্যানেলটায় নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।